কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা সবাই মিলে কিন্তু এখন ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপাতত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। অবশেষে কিন্তু আমরা পৌঁছে গেছি মুকুটমণিপুরেতে। আচ্ছা, তোমরা কে কে মুকুটমণিপুর গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর জায়গাটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। ওই পাশে সবুজ আর সবুজ, আর এই পাশে কিন্তু জল আর জল। তো আমার ক্যামেরাটা হয়তো অতটাও ভালো নয়, সেই কারণে অতটাও হয়তো সুন্দর দেখাচ্ছে না। বাট তোমরা যদি সত্যি এখানে আসো না, মনে হবে না আর বাড়ি যাই বলে। আর আমি যেহেতু বাইকে এসেছিলাম, আমার চুলগুলো একবারে এলোমেলো হয়ে গিয়েছিল। আর যেহেতু ওটা পাহাড়ি এলাকা, প্রচুরই ঠান্ডা ছিল, তাই আমরা সবাই কিন্তু সোয়েটার আরে পরে গিয়েছিলাম। চারিদিকটা এত সুন্দর যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। জলটা দেখো পুরো কাঁচের মতো, ভিতরে পাথরগুলো পুরো দেখা যাচ্ছিল। আমার তো খুবই ইচ্ছে করছিল যে জলে একটু নামি, কিন্তু নামিনি। কোথায় পা স্লিপ করে পড়ে যাব, যেহেতু পাথর আছে। আর দেখো ওই উপর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে নিচে নেমে এসেছি। খুবই রিস্ক ছিল, মানে একটুও যদি পা হড়কায় শটান কিন্তু গড়িয়ে জলে। হাত পাও কিন্তু ভেঙে যাওয়ার চান্স ছিল আমাদের, তবুও কিন্তু আমরা নেমেছিলাম। আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, একটু তো রিস্ক নিতেই হবে না। আমার দেখে কিন্তু অনেক সবাই নামছিল, দাদা বৌদি বোন পোয়ারে। আর এটাই কিন্তু মুকুটমণিপুরের ওখানে মা কালীর মন্দির। আর তোমরা দেখো নিচের ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। কত সুন্দর, জলটা নীল লাগছিল। আর ওরই সাইডে কিন্তু এত থবা বাটি গাঁদার গাছ লাগানো ছিল, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর মুকুটমণিপুরটা এত বড় ছিল যে আমি ভিডিও করেও কিন্তু শেষ করতে পারিনি। কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব সেটাই তো বুঝতে পারছিলাম না। আর ওখানে কিন্তু রাস্তাটা বন্ধ ছিল, বাইক আরে কিন্তু ওখান থেকে ঢুকতে দিচ্ছিল না, তাই আমরা কিন্তু ঘুরে আবার এসেছিলাম। আর দিদিদের এখানে যেহেতু প্রচুর খেজুর গাছ, সেই কারণে কিন্তু এখানে অরিজিনাল খেজুর গুড় পাওয়া যায়। আর এখানে কিন্তু মুকুটমণিপুরে এখানে বানানো হচ্ছিল, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো। দিদিদের বাড়ি থেকে কিন্তু মুকুটমণিপুর 45 মিনিট কিন্তু দূরে। আর দিদিদেরও কিন্তু ঘরের কাছেই একদম খেজুর গুড় তৈরি হয়। আর আমরা কিন্তু এই সিঁড়ি ধরে উপরে উঠছিলাম। এটা জানি না কোন ঠাকুরের মন্দির, আমি ঠিক বুঝতে পারছিলাম না। তারপরে কিন্তু আরো সিঁড়ি দিয়ে উঠে কিন্তু সোমনাথের মন্দির ছিল, মানে মহাদেবেরই কিন্তু আরেক রূপ। তো মুকুটমণিপুরটা এতই বড়, যার কারণে আমি কিন্তু পার্ট 1 পার্ট 2 করে আমি ভিডিও পোস্ট করব। তোমরা কিন্তু ধৈর্য ধরে একটু দেখে নেবে। বেশি কিন্তু লং ভিডিও হয়ে গেলে অতটাও কেউ ধৈর্য ধরে দেখতে চায় না। আমারও কিন্তু বেশি বড় লং ভিডিও দেখতে ভালো লাগে না, বিরক্ত হয়ে যায়। যার কারণে কিন্তু আমি বেশি মিনিটের ভিডিও কিন্তু পোস্ট করি না। আর ওখানে তোমরা দেখতেই পাচ্ছ কত বড় পাথর ছিল। আর ওর উপরে উঠে কিন্তু অনেক সবাই ছবিও তুলছিল, আমি তুলিনি। আর এই সোমনাথের মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত ছিল। মনে মনে যা চাওয়া হয় তাই নাকি পূর্ণ হয়, জামাইবাবু বলছিল। তো আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছি যে ভগবান, আমার যেটা ভালো হয় তুমি সেটাই আমাকে দিও। তো তোমরা কিন্তু সবাই ভগবানের বিগ্রহতে প্রণাম করে নেবে। আর দেখো অরি সাইডের দিয়ে কিন্তু বেরোনোর রাস্তা ছিল। আমি কিন্তু দিদি বাড়ি অনেক বছর আগে গিয়েছিলাম, প্রায় 7-8 বছর হয়ে যাবে। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2-তে। তো এখনের মতো টাটা।